হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রীমদ্ ভাগবত গীতা থেকে। এখানে প্রশ্ন করা হয়েছে যে অনেক পাশ্চাত্য পণ্ডিত এবং তাহাদের এ দেশীয় শিষ্যগণ বলেন যে ফলাশক্তি ত্যাগ করিয়া সিদ্ধি অসিদ্ধি তুল্য জ্ঞান করিয়া কর্ম করা কাহারও পক্ষে সম্ভবপর নহে। ফলাকাঙ্ক্ষা না থাকিলে কর্ম করিবে কেন? উদ্দেশ্য ভিন্ন কর্ম হয় না এবং নিষ্কাম কর্ম কি সম্ভবপর? এই বিষয়ে ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে। তিনি এর উত্তরে অর্জুনকে কি বলছেন চলুন শুনে নিই। উদ্দেশ্য ভিন্ন কর্ম হয় না, তাহা ঠিক। প্রয়োজন মনোদিশ্য ন মন্দহপি প্রবর্ততে। উদ্দেশ্য ব্যতীত মূঢ় লোকও কর্মে প্রবৃত্ত হয় না। কিন্তু ফলাফলে উদাসীনতা ও উদ্দেশ্যহীনতা এক কথা নহে। নিষ্কাম কর্ম উদ্দেশ্যহীন নহে। লোক সংগ্রহ ভগবানের সৃষ্টি রক্ষায় উহার উদ্দেশ্য। উহা ভগবানের কর্ম জগৎ রক্ষার জন্য প্রকৃতির প্রেরণায় জীবের মধ্য দিয়া হয়। এই হেতুই নিষ্কাম কর্মী সমস্ত কর্মফল জগদ্ধিতায় কৃষ্ণায় সমর্পণ করেন। বস্তুত ইহা ভগবানের অর্চনা। যখন ভাগবত ইচ্ছা ও কর্মীর ইচ্ছা এক হয়, তখনই প্রকৃত নিষ্কাম কর্ম সম্ভবপর। তখন কর্তার ব্যক্তিত্ব থাকে না। এরূপ অবস্থায় ফলাফলের সমত্ব বুদ্ধি অসম্ভব ব্যাপার তো নহে। ফলত উহা স্বাভাবিকই হইয়া ওঠে। বালকেরা দুই দল বাঁধিয়া খেলা করে, তাহাদের উদ্দেশ্য আমোদ লাভ, উহাই তাহাদের স্বভাব। খেলায় জয় পরাজয় তাহারা অনেকটা উদাসীন, কিন্তু যাহারা জুয়া খেলে তাহারা জয় পরাজয় উদাসীন হইতে পারে না, কেননা তাহাদের উদ্দেশ্যই স্বপক্ষের জয় ও বিপক্ষের পরাজয়। আরও প্রশ্ন হচ্ছে যে অনেকে কথাও বলেন যে এরূপভাবে কর্ম করা সম্ভবপর হইলেও এ কর্মের মোরাল ভ্যালু নৈতিক মূল্য নাই। উহা যেন যন্ত্রচালিত পুতুলের কাজ, অর্থাৎ কার্য ভালো হোক মন্দ হোক সেজন্য পুতুল দায়ী নয়, যে তাহাকে চালায় সেই দায়ী। উত্তরে কি আসছে চলো শুনে নি। এ কথা অবশ্য স্বীকার্য, তবে এ স্থলে তাহারা মূলেই একটা মস্ত ভুল করেন। তাহারা যাকে মোরাল ভ্যালু অর্থাৎ নৈতিক মূল্য বলেন, গীতার আধ্যাত্ম তত্ত্ব উহার অনেক উপরে। এই মোরাল ভ্যালুটিকে ওই কর্মফলের দায়িত্বটা ত্যাগ করাই নিষ্কাম কর্মীর লক্ষ্য। উহাই কর্মবন্ধ, উহাই ফলস্বর্গ বা নরক বা পুনর্জন্ম। হিন্দু সাধক ইহার কোনোটি চাহেন না। তিনি জানিতে চাহেন তাহাকে যাহা হইতে তাহার সম্ভব, যাহা হইতে তাহার কর্মপ্রবৃত্তি। সুতরাং তিনি নিজেকে যন্ত্রস্বরূপ মনে করিয়া সেই যন্ত্রীর ওপরেই আত্মসমর্পণ করেন। রাজসিক কর্মীর কর্মজীবনের মূল মন্ত্র অহং প্রতিষ্ঠা। সাত্ত্বিক হিন্দুর কর্মজীবনের প্রথম ও শেষ কথা অহং ত্যাগ। তাই হিন্দু প্রত্যহ শয্যা হইতে উঠিয়া কর্মারম্ভের পূর্বে বলিয়া থাকেন, হে ধনঞ্জয়, যোগস্থ হইয়া ফলাশক্তি বর্জন করিয়া সিদ্ধি ও অসিদ্ধি তুল্য জ্ঞান করিয়া তুমি কর্ম করো। এইরূপ সমত্ব বুদ্ধিকেই যোগ কহে। কর্মে তোমার অধিকার, কর্ম করিতেই হইবে। তবে কিভাবে কর্ম করিবে? যোগস্থ হইয়া কর্ম করিবে। যোগ কি? যোগ শব্দ এখানে যে বিশেষ অর্থে ব্যবহৃত হইয়াছে তাহা শ্লোকের দ্বিতীয়ার্ধে বুঝাইয়া দেয়া হইয়াছে। সিদ্ধি ও অসিদ্ধিতে যে সমত্ব বুদ্ধি যুক্ত তাহাই যোগ। সিদ্ধিতে হর্ষ অথবা অসিদ্ধিতে বিষাদ উভয় ত্যাগ করিয়া কর্ম করিবে। সিদ্ধি ও অসিদ্ধিতে হর্ষ বিষাদ শূন্য হইতে পারে কে? যে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিতে পারে। সুতরাং ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়া সিদ্ধি ও অসিদ্ধি সম জ্ঞান করিয়া কর্ম করে। শ্রীধর স্বামী যোগ অর্থে করেন পরমেশ্বরক পরতা এবং সঙ্গ অর্থ করেন কৃতার্থিভিনিবেশ। কিন্তু যোগ শব্দের অর্থ এই শ্লোকেই ভগবান বলিয়া দিয়াছেন, তখন অন্য অর্থে গ্রহণ করার প্রয়োজন কি?
ফলাশক্তি ত্যাগ এই অর্থে সঙ্গ ত্যাগ শব্দ পুনঃ পুনঃ গীতায় ব্যবহৃত হইয়াছে, সুতরাং অন্য অর্থ গ্রহণ করা নিষ্প্রয়োজন। পুনরুক্তি আশঙ্কায় বোধ হয় তিনি এইরূপ ব্যাখ্যা করিয়াছেন, কিন্তু এই শ্লোকের শেষার্ধে প্রথমার্ধের সম্প্রসারণ বা ব্যাখ্যা স্বরূপ, সুতরাং পুনরূপী নহে। কিন্তু শ্রীধর স্বামীকৃত ব্যাখ্যা এ স্থলে অনাবশ্যক হইলেও সুসঙ্গত। ঈশ্বরের সর্বকর্ম সমর্পণ এবং কৃত্যার্থিভিমান পরিত্যাগ ইহাই নিষ্কাম কর্মেরই লক্ষণ। সাম্য বুদ্ধি কর্মযোগের মূল, উহারই নাম স্থিরপ্রজ্ঞা, উহাতেই সিদ্ধি। হে ধনঞ্জয়, কেবল বাহ্য কর্ম বুদ্ধিযোগ অপেক্ষা নিতান্তই নিকৃষ্ট। অতএব তুমি সমত্ব বুদ্ধির আশ্রয় লও। যাহারা ফলের উদ্দেশ্য কর্ম করেন তাহারা দীন কৃপার পাত্র। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।